কোরআনুল কারীম খোলার পরে প্রত্যেকটা আয়াতের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে বলতো রব্বুল আলামিন তুমি সত্য, তোমার কোরআন সত্য এবং তোমার কোরআনের প্রতিটি বিধান সত্য। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি এমন দুর্ভাগ্য, আমি এমন কপাল পোড়া যে আমি কোরআনুল কারীম পড়তে পারি না। এখন আমার বয়স হয়েছে, শিকার মতো আমার কোনো পরিবেশ নাই। ও রব্বুল আলামিন, আমি তোমার কোরআনের পড়তে পারি না। আমি এজন্য তোমার কোরআনের নিচে আয়াতের নিচে নিচে আঙ্গুল বলে আমি তোমার কোরআনকে মহব্বত করি, কোরআনকে চুমকায় সিনের মধ্যে নিয়ে আর কান্নাকাটি করে। আমার মুসলমান বাবাজিরা, প্রতিদিন ফজরের নামাজের পরে এই লোকটা কোরআনকে এরকম করে সম্মান করার কারণে, তাজিম করার কারণে কোরআন পড়তে না পড়ার পরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটাকে যদি জান্নাতের বাগান বানায় দিতে পারেন, আপনি আমি যারা কোরআন পড়তে পারি না, বলেন তো দেখি আল্লাহ কি আমাদের কবরটাকে জান্নাত বানাইতে পারেন কিনা বলেন তো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার ভাবে জানায় দিয়েছেন, মাইয়া আশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলেন, যখন কোন বান্দা আমার জিকির থেকে, রহমানের জিকির থেকে যখন মুখ ফিরায় নেয়, রহমান, যখন কোন বান্দা রহমানের জিকির থেকে নিজের মুখকে ফিরায় নেয়, তখন তার জন্য একজন শয়তানকে আল্লাহ নিযুক্ত করে দেয়। ওই শয়তানই তার বন্ধু হয়ে যায়। 24 ঘন্টার সমস্ত কাজ ওই শয়তানে বাস্তবায়ন করে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আমি কি মানুষকে বোঝাচ্ছি না ছাগলকে বোঝাচ্ছি? ছাগলকে আপনি যত বুঝানে, সলিমুল্লাহর খেতে তুমি ঘাস খাবা না, এক কান ধরে ডান কান ধরে যদি আপনি ওকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুঝান, সন্ধ্যাবেলা যদি কান ছেড়ে দেন, ও কান নাড়া দিয়ে কয় আমি কিচ্ছু বুঝি নাই। তাহলে এখানে যারা বসে আছেন তারা কি মানুষ নাকি ওই চতুষ্পদ জন্তু? আমার মুসলমান বন্ধুরা আমার, এই কোরআন কার কিতাব? আল্লাহ তাআলা নিজেই কোরআনের পরিচয় দিচ্ছেন, ইয়াসমা কালামাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কালাম শোনো এটা হলো আল্লাহর কালাম। এখন যদি আপনি এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করেন, হে কোরআন তোমাকে কে নাজিল করেছে বলেন তো দেখি। কোরআনকে যদি আমরা 1 নম্বরে প্রশ্ন করি, কোরআন তোমাকে কে নাজিল করেছে, কোরআনের জবাব আছে কিনা? কোরআন তখন চমৎকার ভাবে জবাব দেয়, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কোরআন চমৎকার ভাবে জবাব দেয়, এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে প্রথম প্রশ্ন করলাম তুমি কার কিতাব, তুমি কোরআনুল কারীম থেকে জবাব দিলা তুমি হলো আল্লাহর কিতাব। এবার তোমাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলাম, তোমাকে কে নাজিল করেছে, তুমি তার জবাব দিলা আল্লাহ তোমাকে নাজিল করেছে। এবার যদি প্রশ্ন করি, কোরআন তোমাকে আল্লাহ কার মাধ্যমে নাজিল করেছে, কোরআনের জবাব আছে কিনা? কোরআনুল কারীম চমৎকার ভাবে জবাব দিয়েছে, নাযালা বিহি রূহুল আমিন। কোরআন বলে আমাকে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নাজিল করা হয়েছে। এবার কোরআনুল কারীমকে যদি চতুর্থবারের মতো আপনি প্রশ্ন করেন, রে কোরআন বুঝতে পারলাম আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তোমাকে নাজিল করেছে, তো তুমি কার উপরে নাজিল হয়েছ, প্রশ্ন জাগে কিনা? এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন তখন জবাব দেয়, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন।
আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওগো নবী, তোমার অন্তরে আমি এটা ঢেলে দিয়েছি যাতে তুমি এটার মাধ্যমে সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম এই কোরআন কার? আল্লাহর কিতাব। এটা নাজিল করেছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কার উপরে? বিশ্বনবীর উপরে। এতটুকু কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? এবার যদি আপনি কোরআনকে বলেন কোরআন বুঝলাম, ৫ম নম্বরে এবার তোমাকে প্রশ্ন করতে চাই, কোরআন তোমাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে কেন নাজিল করেছে? তুমি কি বলবা নাকি কোরআনের জবাব আছে কিনা বলেন তো? এবার কোরআন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে বিশ্ব নবীজির উপরে কেন নাজিল করা হয়েছে? কোরআন বলে, আমাকে নবীজির উপরে এই কারণে নাজিল করা হয়েছে, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআনকে আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু শান্ত করা যায় কিনা? এখন এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন এসেছে বিশ্ব নবীজির উপর এই কারণে নাজিল হয়েছে যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য মানুষগুলোকে। তা আমরা তো সমাজে দেখতেছি অন্ধকার তো যায় না। প্রশ্ন আসতে পারে কিনা, কোরআন নাজিল করা হয়েছে কেন? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমরা সমাজে দেখি এখনো অন্ধকারাচ্ছন্ন আমাদের সমাজ। এখন এই সমাজে জুলুম, এখন এই সমাজে নিষ্পাষণ, এখন এই সমাজে অত্যাচার, এখন এই সমাজে সুদ, এখন এই সমাজে ঘুষ, এখন এই সমাজে অন্যায়, এখন এই সমাজে ব্যভিচার, এখন এই সমাজে পরক্রিয়া, এখন এই সমাজে মাদক, এখন এই সমাজে সুদ, এখন এই সমাজে ঘুষ, এখানে এই সমাজে জেনা ব্যভিচার, এখন এই সমাজে টেন্ডারের নামে চাঁদাবাজি, এখন এই সমাজে মানুষের পকেটের টাকা নিয়ে সিনিমিনি, এখন এই সমাজে রিস্কাওয়ালার কাছ থেকে চাঁদার টাকা নেয়, এখন এই সমাজে নেতারা, বাংলার নেতারা, বাংলাদেশের নেতারা বাংলার মানুষের কাছ থেকে আমানত ভোট নিয়ে তারা জনগণের সাথে সিনিমিনি খেলে জনগণের হক পূরণ না করে তাদের খাটের নিচে চাল এবং ডালের স্তূপ করে দেয়। মুসলমান বলেন ঠিক কিনা? তাহলে কোরআন বলতেছে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলাম, কিন্তু আমরা দেখতেছি এই কোরআন এখন পর্যন্ত আমাদের সমাজে আলো জ্বালাতে পারতেছে না। কারণটা কি? প্রশ্ন আছে কিনা? প্রশ্ন জাগে না? এর কারণ হলো গোলাপ ফুল। আমার কথা বোঝা যায়? গোলাপ ফুল যখন ফুটে তখন এর সুবাস পাওয়া যায়, নাকের কাছে আনলে সুবাস হয়। একে যদি আপনি মেশিনের ভিতরে দেন সেখান থেকে আতর তৈরি হয়। অনুরূপভাবে যদি এই ফুলটাকে যদি আপনি ফুটতেই না দেন, যদি ও কলির ভিতরে থাকে তাহলে ওর কাছ থেকে কিন্তু আপনি সেই ঘ্রাণ পাবেন না। যদি ফুলটা যদি ফুটতে না পারে তাহলে ওর কাছ থেকে ঘ্রাণ পাওয়া যাবে না। অনুরূপভাবে আমাদের এই কোরআনকে যে জায়গায় নিয়ে যাওয়ার দরকার, যে জায়গায় আমাদের এই কোরআনকে বসানোর দরকার, এই কোরআনকে আমরা ওই জায়গায় বসাইতে পারি নাই। যেরূপ ফুলকে আমরা কলি থেকে ফুটাতে পারি নাই, এই কারণে ফুলের সুবাস পাচ্ছি না। অনুরূপভাবে কোরআনকে যে জায়গায় বসানোর দরকার, কোরআনকে বসানোর দরকার সংসদে, এখনও কোরআনকে সংসদে বসাইতে পারি নাই। এই কারণে এই কোরআন দিয়ে এখনও এই সমাজে জুলুম যাচ্ছে না, এখনও জেনা ব্যভিচার যাচ্ছে না, এখনও ছেলেরা মাদকাসক্ত থেকে এখনও তারা মুক্ত হতে পারতেছে না, এখনও তারা পাবজি খেলে, এখনও তারা বিভিন্ন রকম গেম খেলে, এখনও তারা জুয়ায় লিপ্ত রয়েছে। বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? জায়গা মতো নিয়ে যাইতে হবে। জায়গা মতো নিয়ে যাইতে না পারার কারণে এখন পর্যন্ত কোরআন দিয়ে আমাদের সমাজে আলো আসতেছে। আমার মুসলমান বাবাজি, সময় আমি বেশি পাবো না, অনেক লম্বা চৌড়া আলোচনা। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রে তোমার বাড়ি কোথায়? ৬ষ্ঠ নম্বর প্রশ্ন। কোরআনকে যদি বলি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তখন বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। এবার যদি কোরআনকে বলি ও কোরআন তুমি কবে নাজিল হয়েছে, তখন কোরআন বলে আমি রমাদানুল মুবারক মাসে নাজিল হয়েছি। কোন রাতে নাজিল হয়েছে? একটি বরকতময় রাতে নাজিল হয়েছি। সেই বরকতময় রাতটি কি? ইন্না আনজাল
কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাত্রে এই কোরআনকে নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আমি সংক্ষেপ করতেছি, অনেক লম্বা আলোচনা তো। এবার আমরা কোরআনের পরিচয় জানলাম, এবার যদি আমরা কোরআনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? কোরআনের ভিতরে কোনো ভুল আছে? এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? পারেনি। আপনারা কি বাদশাহ সুলতান মাহমুদের নাম শুনেছেন? বাদশাহ সুলতান মাহমুদ আওরঙ্গজেবের বংশধর, হুমায়ুনের বংশধর, নাম শুনেছেন? সুলতান মাহমুদ ওনার রাজদরবারে প্রতি বছর একটা বিভিন্ন ধর্মের গুরুদেরকে নিয়ে, বিভিন্ন ধর্মের পণ্ডিতদেরকে নিয়ে উনি একটি সেমিনারের আয়োজন করতেন প্রতি বছর। ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জেন্দা বেস্তা যত প্রকার ধর্মাবলম্বী আছে, ধর্মের গুরুদেরকে নিয়ে, ধর্মের লিডারদেরকে নিয়ে উনি একটা কনফারেন্সের আয়োজন করতেন। ওই কনফারেন্সে বক্তৃতার প্রতিযোগিতা হতো। যার ধর্মের বক্তৃতা যে যত সুন্দরভাবে দিতে পারবে তাকে সম্রাট মাহমুদ, সুলতান মাহমুদ তাকে পুরস্কৃত করত, বিশাল অঙ্কের তাকে হাদিয়া দিয়ে তাকে সম্মানিত করত। তো প্রতি বছরের ন্যায় এবছরও তিনি আয়োজন করেছিলেন। তো ওই বছরে তিনি আয়োজন যখন করলেন, একের পর এক ধর্মের উপরে যারা পণ্ডিত তারা আসতেছে, তাদের ধর্ম নিয়ে আলোচনা করতেছে আর বক্তব্য দিচ্ছে। বক্তব্য দিতে দিতে এমন সময়ে শেষ পর্যায়ে সমাপনী অধিবেশন ছিল একজন খ্রিস্টান পাদ্রির। বলেন তো কার? খ্রিস্টান পাদ্রির। ওই খ্রিস্টান পাদ্রি এত সুন্দর বক্তব্য দিয়েছে, এত মেধাবী মানুষ ছিল, উনি বক্তব্য দিতে গিয়ে এত সুন্দর চমৎকার চমকপ্রদত্ত বক্তব্য দিয়েছেন। বাদশাহ মাহমুদ খুব খুশি হয়েছেন এবং উপস্থিত সব যারা শ্রোতা ছিল তারাও চমকপ্রদত্তভাবে তার বক্তব্য শুনেছে। বক্তব্য শেষ হওয়ার পর বিচারক মণ্ডলীদের রায়ে উনি ওই বছর চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পরে এরপর যখন পুরস্কার দেওয়ার পরে এবার বাদশাহ মাহমুদ ওই খ্রিস্টান পাদ্রিকে একান্ত তার একটি ঘরের ভিতরে নিলেন। নেওয়ার পরে বললেন, ও খ্রিস্টান পাদ্রি, তোমার যে এত সুন্দর মেধা, তুমি এত মেধাবী মানুষ, এত একজন পণ্ডিত মানুষ, তোমার মতো একজন পণ্ডিত আমার এই আল কোরআনের জন্য দরকার। বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত মেধাবী একজন মানুষ, তুমি খ্রিস্টান, এত সুন্দর বক্তব্য দিয়েছে খ্রিস্টান ধর্মের উপরে। বাদশাহ অভিভূত হয়ে গেছেন, বাদশাহ খুশি হয়ে গেছেন, বলতেছেন তোমার মতো একজন নেতা, তোমার মতো একজন ধর্মগুরু আমার এই কোরআনের জন্য কি খুবই দরকার। আচ্ছা তুমি কিসের বিনিময়ে আমার এই কোরআনের ছায়াতলে আসবা আমাকে একটু বলো। কথা বুঝতেছেন? তখন ওই খ্রিস্টান পাদ্রী বললেন, ও বাদশাহ মাহমুদ রে, তুমি আমাকে এমন কিসের বিনিময়ে, তুমি আমাকে এমন কি দিতে পারবে যার কারণে আমি তোমার এই কোরআনের ছায়াতলে আসবো? তখন বাদশাহ মাহমুদ বলল, তোমার মতো একজন ধর্মগুরু আমার ইসলামের জন্য খুব দরকার। আমার মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর করবেন না। বাদশাহ সুলতান মাহমুদ বললেন, ও খ্রিস্টান পাদ্রী, এই মুহূর্তে আমার সিংহাসনের ভিতরে, আমার এই রাষ্ট্রের ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো আমার এই রাজ্য সিংহাসন, আমার এই রাজদরবার, আমার এই সিংহাসন, আমার এই রাষ্ট্রীয় ক্ষমতা। তুমি যদি আমার কোরআনের পতাকা তলে আসো, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তাহলে আমি আমার পুরা রাজদরবারটা তোমার নামে লিখে দিব। তোমাকে আমি এই মন্ত্রিত্বর, তোমাকে আমি রাষ্ট্রপতির চেয়ারে বসাইয়া দিব, তোমার অধীনে আমি কাজ করব। এরপরেও তুমি আমার এই কোরআনের পতাকা তলে শামিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী শুনে বলে, সম্ভব না, ইম্পসিবল। আচ্ছা এইটা যদি আমাদের কাউকে বর্তমান সময়ে রাষ্ট্রের প্রধান বানানো লাগবে না, শুধু যদি বলা হয় 1 লক্ষ টাকা তোমাকে দেওয়া হবে, তুমি কোরআনের বিপক্ষে ভোট দাও, তাহলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত করে আল্লাহওয়ালা লোকটাও মুহূর্তের ভিতরে বেঈমানদের সাথে আতাত করবে। করবে কিনা বলেন তো? আমরা এমন মুসলমান, ভোট আসলে পরে 500 টাকার বিনিময়ে আমরা ইসলামের বিপক্ষে ভোট দিই, দেই কিনা? ইসলামের বিপক্ষে ভোট দেই কিনা? মুসলমান বাবাজিরা আমার, খ্রিস্টান পাদ্রী যখন বলল, সুলতান মাহমুদ তুমি যে প্রস্তাবনা আমাকে দিয়েছ, এই প্রস্তাবনা কখনো আমার পক্ষে মানা সম্ভব না, আমি মানতে পারবো না, এই বলে সে চলে গেল। চলে যাওয়ার পরে আবার পরের বছরে যখন বাদশাহ মাহমুদ পুনরায় যখন কনফারেন্সের আয়োজন করলেন,
আবার ওই লোকটা আবার একের পর এক ধর্মের পণ্ডিতরা বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে গিয়ে এবছরের বেলায় মুসলমানের লিডার ওনার বক্তব্য সমাপনী শেষে দেওয়া হয়েছে। এবার সবাই নজর করে তাকিয়ে দেখে গত বছর যে লোকটা খ্রিস্টানদের ধর্মগুরু ছিল, যে লোকটা খ্রিস্টান ধর্মের কথা বলে যে চ্যাম্পিয়ন হয়েছিল, বাদশার কাছে স্বর্ণ পদক পেয়েছিল, ওই লোকটাই এবার মাথার মধ্যে বড় একটা টুপি লাগাইছে, শরীরের মধ্যে বড় একটা জুব্বা লাগিয়েছে, বড় একটা আলখাল্লা লাগিয়ে তিনি ইসলামের পক্ষে এবার বক্তব্য দিবেন। বাদশাহ লোকটাকে দেখে চিনে ফেলেছে, বক্তব্যের মাঝে তো কিছুই বলা যায় না। লোকেরা সবাই অবাক হয়ে গেছে, চিন্তা করলো গত বছর সুলতান মাহমুদ নিজের চেয়ারটা ছেড়ে দিতে চাইল, এরপর লোকটা কোরআনের ছায়াতলে আসলো না, কিন্তু এক বছরের বিনিময়ে এমন কিসের বিনিময়ে সে ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। সবার ভিতরে একটা কৌতূহল জেগে গেল। এবার ওই লোকটা খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে এবার মুসলমানদের নেতৃত্ব দিয়ে এবার ইসলাম ধর্মের ব্যাপারে তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে তার এত পরিমাণ মেধা ছিল, এবারও সে মুসলমান ধর্মের বক্তব্য দিয়ে কোরআনের উপর বক্তব্য দিয়ে এবারও সে চ্যাম্পিয়ন হয়েছে। বাদশাহ তার মাথায় স্বর্ণের মুকুট পরায় দিলেন, তাকে বিভিন্ন রকম উপঢৌকন দিলেন। দেওয়ার পরে বাদশাহ সুলতান মাহমুদ ওই খ্রিস্টান পাদ্রী এবার তো মুসলমান হয়েছে, তাকে এবার তার খাস কামরার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, ভাইজান গত বছর আমার চেয়ারটা আপনাকে দিতে চাইলাম, তারপরে আপনি ইসলাম গ্রহণ করলেন না, কিন্তু এবার এমন কিসের বিনিময়ে আমার এই রাষ্ট্রের ভিতরে আমার এই চেয়ারের চেয়ে তো দামি কোনো সম্পদ নাই, আপনি এমন কি দামি সম্পদ পেয়েছেন যার বিনিময়ে আপনি ইসলাম গ্রহণ করেছেন, আমাকে একটু বলবেন নাকি? তখন ওই খ্রিস্টান পাদ্রী এবার মুসলমান, সে যে এবার মুসলমান হয়েছে সে বলতেছে, ও বাদশাহ মাহমুদ শোনো শোনো, তুমি যখন গত বছর আমাকে তোমার এই রাজ্য সিংহাসন তুমি তোমার মসনদের চেয়ারে যখন আমাকে বসাইতে চেয়েছিলা, গত বছর যাওয়ার পর আমি বড় চিন্তা এবং ভাবনা করলাম, সেই দিন যাওয়ার পরে রাত্রে আমার ঘুম হয় না, আমি ঠিকভাবে খেতে পারি না, আমার খাওয়া দাওয়া ঠিক নেই, আমার মাথায় শুধু একটাই টেনশন, আহারে আহারে বাদশাহ মাহমুদ আমাকে তার চেয়ার দিতে চাইল, অথচ কিসের বিনিময়ে এই কোরআনের পতাকার ছায়াতলে আসলে এই কোরআনের ভিতরে কি আছে জানার দরকার আছে কিনা। আমার মুসলমান বাবাজিরা, খ্রিস্টান পাদ্রী বললেন তিনি দেখুন মুসলমান, বলছে বাদশাহ আমি সেই বছর গত বছর যাওয়ার পর আমি সেই দিন সারা রাত ঘুমাতে পারিনি, চিন্তায় পড়ে গেলাম। আমি তখন একটা চিন্তা করলাম, মুসলমানদের এই কিতাবের উপর আমাকে গবেষণা চালাইতে হবে। এবার ওই খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানদের ধর্মগ্রন্থকে, সে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থের তাদের কিতাবের ভিতরে কিছু সংযোজন এবং বিয়োজন করলেন, তাদের কিতাবের ভিতরে ইনজিল কিতাবের ভিতরে কিছু সংযোজন বিয়োজন করলেন, করার পরে বাজারে যখন ছেড়ে দিলেন, এত পরিমাণে ওই ইঞ্জিন কিতাব বিক্রি হলেও ইতিপূর্বে কখনো ইঞ্জিন কিতাব এত পরিমাণে বিক্রি হয় নাই। সবাই ওই খ্রিস্টান পাদ্রীকে বাহাবা দিচ্ছে, তার গলার মধ্যে ফুলের মালা সবাই দিল, খুব পরিমাণে ইঞ্জিল কিতাব বিক্রি হয়ে গেল। কিছুদিন পরে তিনি তাওরাত কিতাবের ভিতরে কিছু সংযোজন বিয়োজন করে যখন বাজারে ছাড়লেন, এত পরিমাণে তাওরাত কিতাব বিক্রি হয়ে গেল, মানুষ তাকে বাহাবা দিল, তোহফা দিল, তার গলার মধ্যে ফুলের মালা দিল। এইভাবে তিনি হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, রামায়ণ, সব ত্রিপিটক সহ যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের ভিতরে কিছু বানা লিখে দিলেন, কিছু কাজ সাট করে যখন বাজারে ছাড়লেন, প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থগুলো বাজারে এত পরিমাণে লাইব্রেরিতে ভিড় হয়ে গেল, মানুষ এত পরিমাণে কিতাব কিনলো। কিতাব কেনার সঙ্গে সঙ্গে মানুষগুলো ওই লেখককে খুঁজে, ওই খ্রিস্টান পাদ্রীকে খুঁজে খুঁজে তার গলার মধ্যে ফুলের মালা দিল, ফুল গালিচা দিল, লাল গালিচাতে গেল, সম্মান তাকে জ্ঞাপন করলাম। বাদশাহ কেটে বললাম, খ্রিস্টান পাদ্রী ও জাহাপনা, আমি এবার চিন্তা করলাম খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ ইঞ্জিল সহ তাওরাত সহ সব গ্রন্থ যখন আমি বিকৃতি করে বাজারের মধ্যে ছাড়লাম, সব গ্রন্থ খুব সুন্দরভাবে বিক্রি হয়ে গেল। আমি তখন নজর করে দেখলাম এখন মাত্র শুধুমাত্র একটা কিতাব এখনো বাকি আছে,
যেটার ভিতরে আমি এখনো কোনো প্রকার কাট এবং সাত করি নাই। এবার সে কোরআনের মধ্যে যখন হাত দিল, এবার কোরআনের ভিতরে কিছু আয়াত সে কেটে ফেললো, কোরআন থেকে কিছু আয়াতকে বাদ দিল এবং নতুন করে কিছু আয়াত কোরআনের ভিতরে যখন লিপিবদ্ধ করে বাজারে যখন ছাড়লো, লাইব্রেরিতে তখন ছাড়লো, লাইব্রেরি ওলাদেরকে মানুষ জুতার মালা দিল এবং এই লেখককে সবাই খুঁজে তাকে বিভিন্ন রকম অপদস্থ। এবং আগে তো ফুলের মালা দিত, এখন ফুলের মালার পরিবর্তে সবাই তাকে জুতার মালা দিল। খ্রিস্টান পাদ্রী এবার এটাকে বলে, ও বাদশাহ সুলতান মাহমুদ, তখন আমি চিন্তা করলাম খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তাওরাত ইনজিল সহ সব ধর্মগ্রন্থ বিকৃতি করার পরে আমি সম্মান পেয়েছি, আমি বাহবা পেয়েছি, গলার মধ্যে ফুলের মালা পেয়েছি, লাল গালিচার সম্ভাষণ পেয়েছি, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ যখন আমি বিকৃতি করতে গেলাম তখন আমি ফুলের মালার পরিবর্তে পেয়েছি জুতার মালা। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের ভিতরে কোনো রকম সংযোজন বিয়োজন করার কোনো অবকাশ নেই, কারণ এই কোরআনের ভিতরে কোনো ভুল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কেউ যদি এই কিতাবকে পরিবর্তন করতে চায় সে পরিবর্তন হয়ে যাবে। একজন বিজ্ঞানী ছিলেন, নাম তার ডক্টর মরিস বুখারী। তিনি বড় একজন পণ্ডিত ছিলেন। তিনি কোরআন গবেষণা করতে গিয়ে চিন্তা করলেন, সবাই তো কোরআনের কাছে আসে আর পরিবর্তন হয়ে যায়, ঘোষণা দিলে আমি পরিবর্তন হব না, কোরআনের ভিতরে ভুল আমি প্রমাণ করেই ছাড়ব। ডক্টর মরিস বুখারী ওপেন চ্যালেঞ্জ দিলাম, কোরআনের ভিতরে ভুল আছে আমি প্রমাণ করে ছাড়ব। এবার তিনি কোরআনুল কারীমের একটা করে আয়াত নিয়ে গবেষণা করলেন, কিন্তু একটা আয়াতের ভিতরে তিনি ভুল খুঁজে পেলেন না। এবার তিনি একটা করে শব্দ নিয়ে গবেষণা শুরু করলেন, কোনো শব্দের ভিতরে তিনি ভুল পেলেন না। এবার অনুরূপভাবে পর্যায়ক্রমে তিনি একটা করে বর্ণ নিয়ে গবেষণা শুরু করলেন, একটা বর্ণের ভিতরে কোনো তিনি ভুল পেলেন না। পর্যায়ক্রমে তিনি একটা অক্ষরের উপরে গবেষণা চালাইলেন, কোনো রকম ভুল পেলেন না। কিছুদিন পরে লোকজন দেখতে পেল ডক্টর মরিস বুখারী নিজের পরিবর্তন হয়ে গেছে। আগে নামাজ পড়তো না, এখন 5 ওয়াক্ত নামাজও পড়ে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে সবাই দেখলো ডক্টর মরিস বুখারীর ভিতরে পুরো ইসলামের আদর্শ চলে এসেছে। তার জাতির লোকেরা ডেকে বলল, ডক্টর মরিস বুখারী, তুমি না বললা, চ্যালেঞ্জ করে বলছিলা যে কোরআনের ভিতরে তুমি ভুল তালাশ করে খুঁজে পারবা, কোরআনের ভিতরে তুমি ভুল খুঁজে বের করবা, কিন্তু এখন তো দেখতেছি তোমার নিজের ভিতরেই ভুল ধরা পড়েছে, তুমি নিজেই ইসলামের ছায়াতলে শামিল হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সবাই আমার সাথে সাথে বলুন, ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহ কোরআনের আনব বিজয়। বল আল্লাহ কোরআনের আনব বিজয়। একটা জবানও বন্ধ থাকবে না। সবাই আমার সাথে বলুন, আল্লাহর কোরআনের আনব বিজয় মোরা, আল্লাহর কোরআনের আনব বিজয়। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর নয় বেশি দূরে, আল্লাহর কোরআনের আনব বিজয়। বলো আল্লাহর কোরআনের আনব বিজয়। আবু বকরের মতো নির্ভীক হব, ওমরের মতো সৈনিক হব। বলেন সবাই, আবু বকরের মতো নির্ভীক হব, ওমরের মতো সৈনিক হব, বেলালের মতো হব মুয়াজ্জিন। ছোট
থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনব বিজয়, বল আল্লাহর কোরআনের আনব বিজয়, মোরা আল্লাহর কোরআনের আনব বিজয়, বল আল্লাহর কোরআনের আনব বিজয়। আলীর মতো হব আসাদুল্লাহ, খালিদের মতো হব সাইফুল্লাহ, আলীর মতো হব আসাদুল্লাহ, খালিদের মতো হব সাইফুল্লাহ, খাব্বাবের মতো করব জীবন বিলীন, ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনব বিজয়, মোরা আল্লাহর কোরআনের আনব বিজয়। আমাদের দেশে এমন কিছু মুসলমান আছে ভোটের আগের রাতে বিক্রি হয়ে যায়, যায় কিনা? এ বাবা রাজনীতি কথা বলতেছে নাকি? সারা জীবন ওই লোকটা ইসলামের পক্ষে থাকলো, ভোটের আগে কিছু মাল পানি পাইছে, 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে, এমন লোক আছে কিনা? আপনাদের এইদিকে নেই, আমার হরিপুরে আছে, শ্যামপুর এলাকায় আছে, আপনার এদিকে আছে নাকি? এই জন্য আল কোরআনের বিচার আনতে গেলে আল কোরআনকে জায়গা মতো নিয়ে যাইতে হবে। কোথায়? জায়গা মতো নিয়ে যাইতে হবে। এই আল কোরআনের ভিতরে কোনো ভুল আছে? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডেনমার্কের একজন খ্রিস্টান পাদ্রী, তিনি তার জীবদ্দশায় 35,000 বই পড়েছেন। কত? 3500-র উপরে বই পড়েছেন। কতগুলো বই পড়েছেন বলেন তো? 3500-র উপরে বই পড়েছেন। তিনি একবার সব 50টি দেশের সাংবাদিকদেরকে একত্রিত করে বললেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, এই পৃথিবীর জমিনে আমার চেয়ে কোনো ব্যক্তি এত পরিমাণে বই পড়ে নাই। আমি 35,000-এর উপরে বই পড়েছি। ওপেন চ্যালেঞ্জ যখন দিলেন, সংবাদ সম্মেলন যখন করলেন, ওই সংবাদ সম্মেলনের ভিতরে 50টা দেশের অধিক সাংবাদিক ছিল। ওই সাংবাদিকদের ভিতরে একজন মুসলিম সাংবাদিক ছিল। তিনি ওই খ্রিস্টান পাদ্রীর বইয়ের তালিকাটা তিনি হাতের মধ্যে নিয়ে দেখলেন যে এই খ্রিস্টান পাদ্রী যে 35,000 বই পড়েছে, এর ভিতরে তিনি তালাশ করে দেখেন এই বইগুলোর ভিতরে আল্লাহর কোরআনের কোনো জায়গা নেই। বলেন নাউযুবিল্লাহ। এবার মুসলিম সাংবাদিক ডেনমার্কের খ্রিস্টান পাদ্রীকে ডেকে বলেন, স্যার আমি একটা কথা বলতে চাই, যদি আপনি মন খারাপ না করেন, যদি অনুমতি দেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলো? বলে, স্যার আপনি যে আপনার জীবদ্দশায় 35,000-এর উপরে বই পড়েছেন, আপনি কি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীমের নাম কি আপনি শোনেন নাই নাকি? আপনি কি এই বইটা পড়েননি? তখন ডেনমার্কের ওই খ্রিস্টান পাদ্রী বলেন, ও মুসলিম দেশের সাংবাদিক শোনো, আমি তোমাদের এই ধর্মীয় গ্রন্থের নাম শুনেছি, কিন্তু কে বা কার আমার কানে তারা ইন্ধন দিয়েছে যে এই কোরআন পড়লে মানুষ জঙ্গিবাদী হয়, এই কোরআন পড়লে মানুষ মৌলবাদী হয়, এই কারণে ভয়ে আমি তোমাদের এই ধর্মীয় গ্রন্থকে পড়িনি। বলেন নাউযুবিল্লাহ। এখন আমাদের দেশে অনেক নেতারা বলেন এই কোরআনে মৌলবাদ আছে, জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায় তারা। বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে বলে মোল্লারা হলো, এই হুজুররা হলো মৌলবাদী, এই হুজুররা হলো জঙ্গিবাদী। তারা বলে কিনা বলেন তো? অথচ আমরা দেখি ভোটের আগে তারাই মৌলবাদী সাজে, জীবনে কোনোদিন টুপি মাথায় দেয় না। যেই ভোট আসবে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার মধ্যে টুপি দেয়, আছে কিনা? এক ওয়াক্তের নামাজ পড়ে 5 বার, আসরের নামাজ পড়ে 5 বার, এমনও নেতাই দেখেছেন। কেমন? এক এলাকায় এসেছে, আসরের নামাজ পড়েছে, মুসল্লিদের সাথে শামিল, আবার পাশের এলাকায় গেছে, লোকজন নামাজ পড়ে বের হয়েছে। এখন যদি উনি নামাজ না পড়ে, তখন বলবে এটা কোন নেতারে নামাজে পড়ে না, আবার কি ভোট দেয়, ওই আবার নামাজ পড়ে। এমনও নেতা আছে উজু ছাড়া নামাজ পড়ে, আছে কিনা?
ওই এলাকায় নামাজ পড়লো, পার্শ্ববর্তী এলাকায় গেল, ওখানে আবার নামাজ পড়লো। এক ওয়াক্তের নামাজ এমনও নেতা দেখা গেছে 5 বার পর্যন্ত পড়ে, শুধুমাত্র ভোটের জন্য। ভোট আসলে পরে হাতের মধ্যে নেয় তসবিহ, ভোট আসলে পরে মাথায় দেয় টুপি, ভোট আসলে পরে পাঞ্জাবি গায়ে দিয়ে মুসলমানদের সামনে বক্তৃতা করে আর বলে, তোমরা যদি আমাকে নির্বাচিত করো তোমাদের মসজিদ করে দিব, তোমাদের মন্দির করে দিব, তোমাদের মাদ্রাসা করে দিব। আর যেই ভোট দিয়ে তাকে ক্ষমতার মধ্যে বসায়া দেন, তখন মুসলমানদেরকে তারা যে ওয়াদা করে তার পরিবর্তে জনগণকে দেয় বাস। জনগণকে কি দেয়? রডের বদলে দেয় তার বাস। এজন্য এই সমস্ত নেতা থেকে আমাদেরকে কি বাঁচতে হবে। ডেনমার্কের খ্রিস্টান পাদ্রীকে যখন এই কথা বললেন, তখন মুসলমান সাংবাদিক তার হাতে এই কোরআনুল কারীমটা তুলে দিয়ে বললেন, স্যার আমি আপনাকে অনুরোধ করছি আপনি বাসায় গিয়ে নিরিবিলি পরিবেশে এই কোরআনুল কারীমটা খুলে দেখবেন, তাহলে আপনার জীবনের সমস্ত চিন্তা এবং ভাবনাগুলো সব দূরীভূত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার ডেনমার্কের এই খ্রিস্টান পাদ্রী বাড়ির সবাই যখন ঘুমিয়ে গেল, আদরের বিবিটাও যখন ঘুমিয়ে গেল, হঠাৎ করে তিনি রাত্রিবেলা কোরআনুল কারীমটা খুলে এবার সূরা বাকারার প্রথম আয়াতটা যখন পড়লেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যখন তিনি আয়াতটা পড়লেন, ওনারা তো বিজ্ঞ মানুষ, সব কিছু না জানে, যখন তিনি পড়লেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাব হলো মুসলমানদের মুমিনদের জন্য, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েতনামা পথ নির্দেশক। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কিতাব নাই যে কিতাবের ভিতরে লেখা আছে, যেই কিতাবের ভিতরে ভুল নাই। পৃথিবীতে যতগুলো বই পুস্তক ছাপানো হয়েছে, প্রত্যেকটা বইয়ের ভূমিকায় দেখবেন লেখকরা লিখে দেয়, এই বইয়ের মধ্যে যদি আপনারা কোনো ভুল পেয়ে থাকেন দয়া করে আমাদেরকে নাম্বারে জানায় দিবেন। মোবাইল নাম্বার পর্যন্ত দিয়ে দেয়, জিমেল পর্যন্ত দিয়ে দেয়, যে আমাদের অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন, পরবর্তী প্রকাশনায় আমরা এই ভুলটা সংশোধন করে দিব। কিন্তু ডেনমার্কের ওই খ্রিস্টান পাদ্রী চিন্তা করে দেখলেন, আহারে এটা কোন কিতাব, যে কিতাবের শুরুতেই বলা রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। বলেন সুবহানাল্লাহ। বিবিকে ডেকে বলে, বিবিগণ আমার সারা জীবনের সমস্ত অর্জন ব্যর্থ হয়ে গেল। আমি সারাদিন যত কিতাব পড়ে আমি যতগুলো অর্জন করেছিলাম, যত মেধা আমার ছিল, যতগুলো আমি বুদ্ধি অর্জন করেছিলাম, যত অভিজ্ঞতা অর্জন করেছিলাম, কোরআনের কাছে আমার সব অভিজ্ঞতা পানি হয়ে গেছে, সবগুলো স্যালেন্ডার হয়ে আমি মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পথে যারাই আসবে তারাই কি হবে? শান্তি পাবে। এই কোরআনকে যদি কেউ পড়ে, প্রতি অক্ষরের বিনিময়ে কয়টা নেকি হয় বলেন তো? কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কয়টা নেকি? 10। কিন্তু যে ব্যক্তি কোরআন পড়তে পারে না তার কত নেকি? যে পড়তে পারে না, চোখে দেখে না বা লেখাপড়া শিখিনি, তার কিরকম নেকি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই কোরআনুল কারীম পড়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দিবেন, এবং এই একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি কোরআনুল কারীম পড়তে পারে না, চোখে দেখে না, কানেও শুনে না, পড়বে কিভাবে? চোখে দেখে না, যদি কানে শুনতো তাহলে মানুষের কাছে শুনে শুনে মুখস্থ করতো, পড়া শিখতো, কিন্তু সে চোখে দেখে না, কানে শোনে না। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনের সওয়াব থেকে মাহরুম করেন নাই। এই ব্যক্তি যদি কোরআনের আজমতে, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায়, কোরআনকে যদি সিনার সঙ্গে যদি লেগে কোরআনকে মহব্বত করে, কোরআনকে যদি তাজিম করে, আল্লাহ তাআলা তারও জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি কেউ সম্মান করে, তাজিম করে, আল্লাহ তাআলা তারও জীবনের গুনাহ মাফ করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের ভিতরে একটা গোত্র ছিল, মুসলমান একটা গোত্র ছিল, যে গোত্রের লোকেরা খুব মূর্খ ছিল, তারা লেখাপড়া জানতো না। আমার কথা এবং ভাষা বোঝা যায়?
আলোচনা চলবে? ভালো লাগতেছে? পাকিস্তানের ভিতরে সিন্ধু একটি প্রদেশ, যে প্রদেশের ভিতরে কিছু মুসলমান বসবাস করে, অথচ তারা খুবই মূর্খ, কোরআন পড়তে জানে না, তারা কিভাবে উজু গোসল করবে তারা কিচ্ছু জানে না, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটাও জানে না। ওই গোত্রের ভিতরে একজন মুসলমান, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কৃষি কাজ করেন, কৃষি কাজ করে তাদের জীবিকা উপার্জন করেন। তা উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যে জায়গায় যান ওই জায়গায় নামাজের ওয়াক্ত হলে তিনি নামাজ পড়েন। তো ওই লোকটা কিছুদিন পরে যখন ইন্তেকাল করলেন, তখন ওই গোত্রের লোকরা সবাই চিন্তায় পড়ে গেল, সবাই টেনশন পড়ে গেল। আহারে, আমাদের এক ভাই আজকে ইন্তেকাল করলো, এখন আমরা তাকে কিভাবে কবরের ভিতরে দাফন করব। আমরা তো তাকে কিভাবে গোসল দিব, কিভাবে তার জানাজা পড়াবো, আমরা তো কিছুই জানি না। মানে এমন অজ্ঞ, এমন মূর্খ ওই গোত্রটা ছিল, তারা কিছুই জানত না, প্রেশান হয়ে গেল। তখন ওই সিন্ধু প্রদেশের লোকেরা সবাই পরামর্শ করলো, কোন রকম ভাবে তারা ওই লাশটাকে গোসল করায়া, তারা এবার সবাই পরামর্শ ক্রমে তারা সিদ্ধান্ত উপনীত হলো যে কোনো রকম ভাবে গোসল করায় তারা তাকে কাপড়ের কফিন পরায়া, কাপড়ের কফিন পরায়া তারা মেন রাস্তার ভিতরে লাশটা নিয়ে দাঁড়িয়ে থাকলো। চিন্তা করলাম, এই রাস্তার ভিতরে যদি কোনো আলেম বা মাওলানা যদি যায়, আমরা তাকে অনুরোধ করে এই লাশের জানাজা পড়ার জন্য আমরা তাকে অনুরোধ করব, হয়তো বা কেউ কি না কাউকে পাওয়া যাবে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ করে নজর করে দেখে বাইসাইকেলে চালায়া চালায়া একজন লোক আসতেছেন, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। লোকটা কিন্তু জেনারেল শিক্ষিত আলেম না। তাকে সবাই ধরে ফেললো, ধরে ফেলে হাতে পায়ে ধরে, ভাইয়া দয়া করে মায়া করে আমাদেরকে একটু মেহেরবানি করবেন। বলে কি মেহেরবানি? বলে আমরা তো কিছুই জানি না, কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয়, আমাদের এই ভাই ইন্তেকাল করেছেন, দয়া করে মেহেরবানি করে যদি আপনি আমাদের এই ভাইয়ের জানাজার নামাজটা পড়ায় দিতেন, তাকে যদি কবরে শোয়া দিতেন, আমরা বড় উপকারিত হইতাম, বড় আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। এবার লোকটি বলল, আমি তো চাকরি করি, সরকারি চাকরি, এই অবস্থায় যদি তোমাদের এই ভাইয়ের যদি জানাজা পড়াই, তাকে যদি কবর পর্যন্ত রেখে আসি, তাহলে তো আমার চাকরির অফিসে যাইতে লেট হবে, আমার সমস্যা হতে পারে। যখন অনুরোধ বিনয় করলেন, এক পর্যায়ে মুসলমান জেনারেল শিক্ষিত লোক এবার রাজি হয়ে গেল, বলল ঠিক আছে, তোমরা যেহেতু বিপদে পড়েছ, আমি তোমাদের উপরে মেহেরবানি করে তোমাদের জানাজার নামাজটা পড়াইয়া দিব। এবার জানাজার নামাজটা পড়াইয়া দিল, পড়াইয়া দেওয়ার পরে এবার লোকটাকে তারা কবরের ভিতরে, ওই লোকের মাধ্যমে কবরের ভিতরে এবার যখন শোয়া দিল, শোয়া দেওয়ার পরে 40 থেকে 50 মিনিট অতিক্রান্ত হওয়ার পরে ওই সরকারি চাকরিজীবী যে লোকটা জানাজার নামাজ পড়াইল, উনি সরকারি চাকরি করে এক অফিসে, ওই অফিসের গেটের কাছে যা পকেটের মধ্যে খুঁজে দেখে তার অফিসের যে কার্ড, এই কার্ডটা তার পকেটের ভিতরে খুঁজে পাচ্ছে না। ভীষণ চিন্তার বিষয় না? যে কার্ড, অফিসে যে কার্ড পাঞ্চ করে ঢুকবে, যে কার্ড দেখায় ঢুকবে, এই কার্ডে হারায় ফেলছে। এখন চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আহারে এই কার্ড যে হারায় ফেললাম, এখন আমি কিভাবে অফিসে ঢুকবো? অফিসে ঢুকতে না পারলে তো আমার চাকরি নট হয়ে যাবে, আমার একদিনের বেতন কেটে যাবে। এবার তিনি সাইকেল চালিয়ে চালিয়ে ওই লোকদের কাছে আসলেন। আসার পরে তিনি সব ঘটনা খুলে বললেন, ভাই আমার অফিসের কিছু ডকুমেন্ট, কিছু কার্ড আমি খুঁজে পাচ্ছি না, আপনারা একটু মেহেরবানি করে আমাকে সহযোগিতা করুন। সবাই রাস্তার ভিতরে খোঁজা আরম্ভ করলো, কিন্তু কোথাও যখন তারা খুঁজে পাইল না, পরক্ষণে এবার ওই লোকটা চিন্তা করলো এবং তার স্মরণ আসলো। তখন ওই সিন্ধু প্রদেশের লোকদেরকে বললেন, ভাই দয়া করে মায়া করে আপনারা আমাকে একটু মেহেরবানি করুন, যেহেতু আমি আপনাদেরকে সহযোগিতা করেছি, আসুন আমরা একটু কবরটা খুলতে হবে, একটু কবরটা খুঁড়তে হবে। আমার মনে হয় যখন এই লাশকে আমি কবরের মধ্যে দাফন করে দিয়েছিলাম, কবরের মধ্যে যখন শোয়াইছিলাম, যখন আমি হেলেছিলাম, তখন আমার মনে হয় পকেট থেকে আমার অফিসের প্রয়োজনীয় কার্ডটাই কবরের ভিতরে পড়ে গেছে। আপনারা আসুন, আমি শরীয়তের মাসলা জানি, প্রয়োজনের কারণে এই কার্ডটা আমার দরকার, প্রয়োজনের কারণে কবর খুঁড়ে প্রয়োজনীয় জিনিস কিন্তু বের করার মাসলাগত এটা জায়েজ আছে। তিনি তাই করলেন। মুসলমান বাবাজিরা আমার, এবার সবাই পরামর্শ করল, বলল হুজুর যদি শরীয়তের কোনো মাসলার সমস্যা না হয়,
তাহলে আপনি কবরটা পুনরায় খনন করতে পারেন, আমরা আপনাকে সহযোগিতা করব। এবার তাই করা হলো। এবার যখন কবরটা আস্তে আস্তে কবরের মাটি যখন সরানো হলো, আমার বসরাতপুর মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে লক্ষ্য করবেন না। এবার আস্তে আস্তে যখন মাটিগুলো সরানো হলো, যখন চাটাইটা আস্তে করে সরানো হলো, সরানোর সঙ্গে সঙ্গে ওই কবর থেকে একটা জান্নাতি সুঘ্রাণ বইতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। সবাই তো সুবহানাল্লাহ বল। এবার যখন চাটাই একেবারে ওপেন করলাম, ওপেন করার পরে যখন কবরে ওই লোকটা নেমে পড়ল, নেমে পড়ার পরে দেখে পুরা কবরের ভিতরে গোলাপ ফুল দিয়ে কে যেন সাজায় দিয়েছে, আর এত সুন্দর মিশকে আম্বরের মতো সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, এই সুঘ্রাণ সরাসরি জান্নাত থেকে আগত। বলেন সুবহানাল্লাহ। এবং উনি নজর করে দেখতে পাইলেন তার কাঠটা তার সাথেই দেওয়া হয়েছে। এবার তিনি কাঠটা নিয়ে সুন্দর করে তার আবার দাপন, আবার মাটিগুলো সুন্দরভাবে দিয়ে কবরটা ঠিকঠাক করে উঠলেন। ওঠার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন এবং সিদ্ধান্ত উপনীত হয়ে গেলেন, চাকরি যদি চলে যায় যাক, তারপরেও সত্যটা উদ্ঘাটন করতে হবে। মাত্র 40 থেকে 50 মিনিটের কথা, আগের কথা। এই লোকটাকে কেবলমাত্র 40 থেকে 50 মিনিটের ব্যবধানে লোকটাকে কবরের ভিতরে রাখলাম, আর এর ভিতরেই লোকটার কবরের ভিতরে জান্নাতের সুঘ্রাণ বইতেছে। এর কারণটা অবশ্যই আমাকে জানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানতে চান কিনা কি এমন আমল করেছে যার কারণে 40 থেকে 50 মিনিটের ব্যবধানে তার কবরে নেওয়ার সাথে সাথে তার কবরটাকে বেহেশতের ফুল দিয়ে সাজানো হয়েছে? জানার দরকার আছে কিনা বলেন তো। আমার মুসলমান বন্ধুরা, আমার যখন এই সত্য উদ্ঘাটনের জন্য যখন ওই লোকটা সরকারি চাকরিজীবী ওই গুরুত্বের লোকদেরকে যখন বললেন, এই লোকের আপনজনের কাছে তোমরা আমাকে নিয়ে যাও, ওই লাশের আপনজন বলতে কেউ ছিল না, তার মাত্র শুধুমাত্র একটা মেয়ে ছিল। এবার ওই মেয়েটার কাছে গেল, মেয়েটার কাছে গিয়ে সরকারি চাকরিজীবী বলে, ওগো মা, তুমি দয়া করে মা করে আমাকে একটু বলবা, আমার তোমার বাবা জীবদ্দশায় কি এমন আমল করেছে যার কারণ তোমার বাবার কবরে নামানোর সঙ্গে সঙ্গে 40 থেকে 50 মিনিটের ব্যবধানে তোমার বাবার কবরটা জান্নাতের ফুল দিয়ে সাজানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই মেয়ে বলেন, শুনুন, আমার বাবা জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন তিনি 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়তেন না, তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এবং তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে ওই যে তাক দেখা যায়, ওই তাকের ভিতরে একটা কোরআন কি জানি কিতাব, এই কিতাবের নাম আমি জানি না, এই কিতাবটা কাপড় দিয়ে পেছানো থাকে, ওই কাপড় ভিতর থেকে তিনি খোলার পরে আমার বাবা লেখা পর্যন্ত না, কিন্তু আমার বাবা প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে কোরআনুল কারীমটা খুলতো। কোরআনুল কারীম খোলার পরে প্রত্যেকটা আয়াতের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে বলতো, রব্বুল আলামিন তুমি সত্য, তোমার কোরআন সত্য এবং তোমার কোরআনের প্রতিটি বিধান সত্য। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি এমন দুর্ভাগ্য, আমি এমন কপাল পোড়া যে আমি কোরআনুল কারীম পড়তে পারি না। এখন আমার বয়স হয়েছে, শিকার মতো আমার কোনো পরিবেশ নেই। ও রব্বুল আলামিন, আমি তোমার কোরআনের পড়তে পারি না, আমি এজন্য তোমার কোরআনের নিচে আয়াতের নিচে আঙ্গুল বলে আমি তোমার কোরআনকে মহব্বত করি, কোরআনকে চুমকায় সিনের মধ্যে নিয়ে আর কান্নাকাটি করে। আমার মুসলমান বাবাজিরা, প্রতিদিন ফজরের নামাজের পরে এই লোকটা কোরআনকে এরকম করে সম্মান করার কারণে, তাজিম করার কারণে কোরআন পড়তে না পড়ার পরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটাকে যদি জান্নাতের বাগান বানায় দিতে পারেন, আপনি আমি যারা কোরআন পড়তে পারি না, বলেন তো দেখি আল্লাহ কি আমাদের কবরটাকে জান্নাত বানাইতে পারেন কিনা বলেন তো। তাহলে কোরআনকে তাজিম করতে হবে কিনা? অথচ মুসলমান আজকে বড়
পরিতাপের বিষয় এবং আফসোসের বিষয় হলো, দুর্ভাগ্যের বিষয় হলো, কোরআনকে তাজিম করা তো দূরের কথা, কোরআনের প্রতি সম্মান দেখানো তো দূরের কথা, কোরআনকে আমরা এমন এক জায়গার ভিতরে ফেলায় রাখছি, অনেক বাড়িতে গিয়ে দেখবেন কোরআন এমন নোংরা জায়গার ভিতরে দেওয়া আছে। কোরআনের উপরে যে কাপড়, এই কাপড়ের ভিতরে যে ময়লা আছে, এই ময়লা মনে হয় ধুইতে গেলে না হলেও মিনিমাম 10-15 হাজার টাকা সাবান লাগবে। মিনিমাম 80 মণ ময়লা এই কোরআনের কাপড়ের উপরে আছে। বলেন আছে কি না? অনেক মুসলমানের বাড়িতে এখনো যদি আপনি যান, যে কাপড়টা আছে এই কাপড়ের ভিতরে 80 মণ ময়লা পাওয়া যাবে। মানে কি? জীবনে কোরআন খুলি দেখে না, তাহলে ময়লা পড়বে কি না? যে জিনিস ব্যবহার করে ওই জিনিসের যত্ন থাকে, ওই জিনিসের আদব থাকে, ওই জিনিসের সুন্দর থাকে, পাকসাপ থাকে, কিন্তু কোরআন আমরা পড়ি না। এই কারণে কোরআন আমাদের আজকে নোংরা জায়গায় আমরা ফেলায় রাখছি। আজকে বড় আফসোসের বিষয় হলো, এই কোরআনকে আমরা শুধুমাত্র তাবিজের কিতাব বানায় ফেলছি। এই কোরআনকে মানুষ মারা গেলে হুজুর ডাকি, হুজুর আমার বাবা মারা গেছে, হুজুর মাদ্রাসার 10টা ছাত্র দেন, আমার বাবার জন্য 1 খতম কোরআন শরীফ পড়বে। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআন কি জিন্দা মানুষের জন্য নাজিল হয়েছে নাকি মুর্দা মানুষের জন্য নাজিল হয়েছে? কথা বলে না। এই কোরআন কাদের জন্য হেদায়েত? জিন্দা মানুষের নাকি মুর্দা মানুষের? এই কোরআন আল্লাহ তাআলা জিন্দা মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছে। অথচ আফসোসের বিষয়, আমাদের দেশে এই কোরআনকে আমরা তাবিজের কিতাব বানাইলাম, এই কোরআনকে আমরা ঝাড়ফুঁক করার কিতাব বানাইছি, এই কোরআনুল কারীমকে মানুষ মারা গেলে আমরা খতমের কিতাব বানাইছি, এই কোরআনুল কারীমকে আজকে আমরা কোরআনুল কারীমকে শুধুমাত্র আমরা ভিক্ষার কিতাব বানাইছি। অনেক ফকির বাড়িতে আসবে, এসে করবে, ও গো আল্লাহ নবীর নাম 1 টাকা করো দান, বাবা আল্লাহ নবীর নাম, এরকম বলে কিনা? এক ভিক্ষু এরকম ভাবে জিকির করতেছে, আল্লাহ নবীর নাম 1 টাকা করুন দান, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ভিক্ষা করে কিনা? এক হুজুরক ধরে ফেলছে, এই বেটা তুই এই কালিমাকে ভিক্ষার কালিমা বানাইছিস, তোকে এত বড় স্পর্ধা। তা বলছে ঠিক আছে আয়, তোকে আমি ভিক্ষা দিব। তো ওই লোক ওকে প্রথম তলা থেকে 2য় তলায় তুলছে, বাড়ি 2 তলায় তুলছে। তোলার পরে কয়, তুই আমাকে মাফ করে দে, আমি তোকে ভিক্ষা দিতে পারবো না। আমি বলতেছে কেন? তুমি তো এই কথা আমাকে নিচ তলায় বলতে পারতো, আমাকে উপর তলায় উঠাইলা কেন? উপর তলায় উঠে তুমি আমার কাছে মাফ চাচ্ছ, বেকার আমাকে হয়রানি করলা। বলছে তোমাকে আমি এই জন্য উপর তলায় উঠাইলাম, তুমি কান ধরে তওবা করো, আজকের পর থেকে কোনোদিন তুমি এই কালিমা পরে ভিক্ষা করবা না। তখন কয় যে আমি তোমার অনুরোধ রাখবো, কিন্তু মিনিমাম 5 টাকা দিতে হবে। তখন ওই লোকটা 5 টাকা দিয়ে বলছে ঠিক আছে, তোমাকে কান ধরে তওবা করাইলাম, তুমি আর কোনোদিন এই কালিমা পরে ভিক্ষা করবে না। এরকম ভিক্ষুক আমাদের দেশে আছে কিনা? এই কোরআন থেকে আমরা আজকে কোথায় নিয়ে গেছি? আমার দেশে বাংলার জমিনে কোরআন নিয়ে অবমাননা হয়, কোরআন নিয়ে ব্যঙ্গ করা হয়, বিশ্বনবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআনের উপর পা তুলে কোরআনকে অপমান করে। তারপরেও আমার বাংলার দেশে, আমার বাংলার জমিনে কোরআন অবমাননাকারীদের এখনও তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয় না। বলুন নাউযুবিল্লাহ। কোরআনকে অবমাননা করেছে। কিছুদিন আগের কথা, সাম্প্রতিক সময়ে অপূর্ব সাহা নামে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্র, সেই কোরআনের উপর পা দিয়ে কোরআনকে অবমাননা করেছে। এখন পর্যন্ত শুধুমাত্র তাকে কাশ্মীরের ভিতরে বন্দি করেছে, জেলের ভিতরে বন্দি করেছে। আমাদের দেশের আইন কি জানেন? চোর চুরি করলে, একজন ধর্ষণ করলে, একজন জেনা করলে, ব্যভিচার করলে, ডাকাতি করলে, কোরআন অবমাননা করলে, নবীকে ব্যঙ্গ করলে আমার দেশের আইন কি করে জানেন? শুধুমাত্র কোনোমাত্র মানুষকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে কোনোমাত্র জেলের ভিতরে ঢুকায় রাখে, আর বিরিয়ানি খাওয়া একা তাকে পোষে। করে কিনা বলুন তো? অথচ মুসলমানদের দাবি হলো, এই 18 কোটি মুসলমানদের দাবি হলো যে কেউ যদি নবীর কোরআনকে, আল্লাহর কোরআনকে, নবীকে ব্যঙ্গ করে, 18 কোটি মুসলমানের ইমানের দাবি হলো তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেন প্ল্যাটফর্মে তার ফাঁসি দিয়ে লাইভ কাস্টডি করে মানুষকে দেখাতে হবে। বাংলার মুসলমান চান কিনা? অতি বিলম্বে এই আইন পাশ করতে হবে। আমার এই সোনার বাংলায় মুসলমানের দেশে যদি কেউ কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, তাকে ওপেন প্ল্যাটফর্মে বাইতুল মুকাররমের সামনে তাকে ফাঁসির কাস্টে ঝুলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে 18 কোটি মুসলমানকে দেখাইতে হবে। বলেন এই দাবির পক্ষে কে কে রাজি আছেন? সবাই তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
গ্রামীণ ব্যাংকের আলম, হ্যাঁ গ্রামীণ ব্যাংকের আলম কোথায় জ্বালাবেন? কোরআন হাদিসের আলম। কোরআন হাদিস যেখানে, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, একটু দেখেন তো কে কি কয় আমরা আছি সেখানে, একটু দেখেন আশপাশের লোকজন দেখেন তো। যৌতুক আছে যেখানে, ইফতিজিং আছে যেখানে, জুয়া আছে যেখানে, এই অনেকেই বলতেছিলাম মালিক ওরা কি ওই গ্রুপের লোক নাকি? দেখেন তো কে বলে না, পাশে আশপাশে একটু তাকে দেখেন কে বলে না, মনে করবেন ওই মনে হয় ওই গ্রুপের লোক। যে বলবে না একটা জবানে বন্ধ থাকবে না, সবাই বলেন কোরআন হাদিস যেখানে, যৌতুক আছে যেখানে, ইফতিজিং আছে যেখানে, ধর্ষণ আছে যেখানে, কোরআন অবমাননা আছে যেখানে, এগুলোর সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ওগো মুসলমান, এবার কানটা লাগায় শুনুন, আমরা বাংলার জমিনে কোরআনকে সম্মান না করে অথচ কোরআনকে আমরা কি পরিমাণে কোরআনকে আমরা অবমাননা করতেছি। এই জন্য কাল কিয়ামতের ময়দানে একটি ভয়ঙ্কর আয়াত আমি আপনাদের সম্মুখে এখন তেলাওয়াত করব। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে যে সমস্ত ব্যক্তিরা এই বাংলার জমিনে কোরআনকে, যে সমস্ত মুসলমান নামধারীরা কোরআনকে সম্মান না করে বরঞ্চ কোরআনকে প্রত্যাখ্যান করেছে, কোরআনকে অবহেলিত করেছে, এই সমস্ত লোকদের ব্যাপারে বিশ্বনবী স্বয়ং কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহির জন্য আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী মামলা দায়ের করে দিবেন। বলেন নাউযু বিল্লাহ। তাহলে যারা কোরআনকে অবমাননা করবে তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি করবে? মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত তার উম্মতরা কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে পাওয়ার পরে কোরআনুল কারীমকে তাজিমের পরিবর্তে, কোরআনুল কারীমকে সম্মান প্রদর্শনের পরিবর্তে, কোরআনুল কারীমকে যারা ব্যঙ্গ করেছিল, কোরআনুল কারীমকে যারা ওই কাঠের রেহেলের ভিতরে যারা সীমাবদ্ধ করে দিয়েছিল, যারা কাপড়ের ভিতরে পেঁচিয়ে রেখেছিল, কোরআনুল কারীমের ভিতরে মাকড়সার জাল বিছায় রেখেছিল, তারপরে কোরআনুল কারীমকে জীবনে খুলে দেখেনি, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্বনবী আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। ওয়াকালা রাসূল সেই দিন বলবেন ইয়া রাব্বি ওয়া আল্লাহ ইন্না কওমি, আমার কওম, আত্তাখাযু, আমার কওম, হাদাল কুরআনা মাহজুরা, আমার এই কোরআনকে, আমার এই সম্প্রদায়ের লোকেরা, আমার কওমের লোকেরা এই কোরআনকে তারা পরিত্যক্ত ঘোষণা করেছিল, কোরআনকে তারা অবমাননা করেছিল, কোরআনকে তারা অবহেলা করেছিল। সেই দিন আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তিরা কোরআনকে অবহেলা করবে, কোরআনকে অবমাননা করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী যখন মামলা দায়ের করবেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামলা দায়েরের কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে অধোমুখী করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউযু বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের ভিতরে, কোরআন বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবীজি তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে যখন মামলা দায়ের করব, মামলা দায়ের করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন মান তারাকাল কুরআন ফাহুয়া ফিন্নারি খালিদুন ফিহা, যারা দুনিয়ার জমিনে কোরআনকে অবমাননা করেছিল আল্লাহ তাআলা তাদেরকে সেই দিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউযু বিল্লাহ। বিশ্বনবীজির একজন সাহাবী, ওনার নাম হলো হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন তো?
উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইশার নামাজের পরে প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশারের নামাজের পরে যখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে দেখলেন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা ঘোড়া ছিল। কি ছিল? ঘোড়া ছিল। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 5018 নম্বর হাদিস বর্ণনা করতেছি। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করে দিলাম, কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিলাম, আমি বুঝতে পারলাম না, জীবনে তো কোনোদিন এরকম আমার ঘোড়া করে নাই, আজকে কেন এরকম করতেছে। এবার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত বন্ধ করলেন। তেলাওয়াত বন্ধ করার সঙ্গে সঙ্গে নজর করে দেখলেন তিনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবার উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি আবার তেলাওয়াত আরম্ভ করলাম। যখন আবার তেলাওয়াত আরম্ভ করে দিলাম, আবার দ্বিতীয়বারের বেলা দেখলাম আবার ঘোড়াটা লাফালাফি করা শুরু করলো। আমি আবার তেলাওয়াত যখন বন্ধ করলাম, তখন ওই ঘোড়াটা আবার লাফালাফি করা বন্ধ করে দিল। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি তৃতীয়বারের মতো আবার কোরআনুল কারীম যখন তেলাওয়াত আরম্ভ করে দিলাম, নজর করে দেখলাম আবার ঘোড়াটা লাফালাফি করা শুরু করলো। কিন্তু আমার সঙ্গে সঙ্গে মনে হলো এইভাবে যদি ঘোড়াটা লাফালাফি করে, আমার ছোট্ট বাচ্চা আছে পাশেই শোয়া, হঠাৎ করে এই ঘোড়ার পায়ের খুর যদি আমার বাচ্চার গায়ে লাগে, আমার বাচ্চা আহত হবে, আমার বাচ্চা মারাও যেতে পারে। এই জন্য উসাইদ ইবনে হুযাইর একেবারের মতো সেই দিনের মতো তিনি কোরআনুল কারীম পড়া বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর আকাশের দিকে নজর করে তিনি দেখতে পাইলেন মশালের মতো একটা আলো ঝিকিমিকি করতেছে, নূরের মতো একটা আলো, হাজার হাজার আলো, আলোর ঝলকানিতে পুরো আকাশটা একেবারে পুরো আকাশটা আলোকচ্ছন্ন হয়ে গেছে, আলোকিতময় হয়ে গেছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও আল্লাহর হাবিব, আগামীকাল গতকালকের ঘটনা, আমি ইশার নামাজের পরে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, বড় আশ্চর্যজনক ব্যাপার হলো, কোনোদিন এইরকম ঘটনা আমার সঙ্গে হয় নাই। ওগো নবীজি, আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করলাম, আমার তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। যখন আমি তেলাওয়াত বন্ধ করে দেই, আমার ঘোড়ার লাফালাফি বন্ধ করে দেয়। ওগো নবী, এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন এই অবস্থা হলো, আশঙ্কা জাগলো আমার মেয়েটার কোনো রকম ক্ষতি হয়ে যেতে পারে, আমার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য তেলাওয়াত বন্ধ করলাম। তেলাওয়াত বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে আমি যখন দেখলাম আকাশের ভিতরে অনেকগুলো আলোর শিখা ঝলমল করতেছে, নবীজি আমি বুঝতে পারলাম না, এরকম তো কোনোদিন হয়নি। বিশ্বনবী বললেন, ও উসাইদ রে, তুমি আল্লাহর কসম করে বলি, তুমি যদি ওই রাতে কোরআনুল কারীমের তেলাওয়াত যদি তুমি না বন্ধ না করতা, তুমি আকাশের মধ্যে যে নূরের আলোগুলো দেখেছ, মশালের মতো যে আলোগুলো দেখেছ, এগুলো দুনিয়ার সাধারণ কোনো আলো নয়, এগুলো আলো রূপে আল্লাহ তাআলা হাজার হাজার অসংখ্য ফেরেশতাকে আল্লাহ তাআলা আসমানের ভিতরে সজ্জিত করে দিয়েছিল। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, তাহলে সকালবেলা পর্যন্ত যদি তুমি তেলাওয়াত চালিয়ে যেতা, তাহলে সকালবেলা তোমার এলাকার লোকেরা সবার সঙ্গে ওই ফেরেশতাদের সাক্ষাৎ হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতাদেরকে অবতীর্ণ করেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই কোরআন বড় ভাই এসেছেন, 1-2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। আমার মুসলমান ভাইরা, এখানে অনেক বাবাজিরা, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা, সোনামণিরা এখানে তেলাওয়াত করে শিখে, তারা কোরআনুল কারীমের আলোচনা শুনে এবং কোরআনুল কারীম তারা এখানে শিক্ষা করে। কোন হাফেজে কোরআন যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, কোন হাফেজ যদি কোরআনুল কারীমের খতম করে, সে যদি হাফেজে কোরআন হয় এবং আমল অনুযায়ী সে যদি ওই অনুযায়ী আমল করে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে দিবেন। সে হাফেজ একাই জান্নাতে যাবে না, সে 10 জন থেকে শুরু করে 70 জনকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এবং যারা কোরআনুল কারীম শিক্ষা করবে,
যারা হাফেজে কোরআন হবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের মেম্বারের মধ্যে সম্মানিত করবেন। শুধু তাই নয়, এবং ওই হাফেজে কোরআনকে বলা হবে দুনিয়াতে তুমি যেভাবে তেলাওয়াত করেছিলে এখানে ওইভাবে তেলাওয়াত করো, আর জান্নাতের এক একটা সিঁড়ির ভিতরে তুমি ওঠো। ওই হাফেজে কোরআন একটা করে আয়াত তেলাওয়াত করবে আর একটা করে জান্নাতের সিঁড়ির ভিতরে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনুল কারীম শিক্ষা করার দরকার আছে কিনা? এই কোরআনুল কারীম শিক্ষা না করার কারণে, বাচ্চাদেরকে কোরআনের উপর শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের বাচ্চারা সব জুয়ায় মত্ত হয়ে গেছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আগে তো ঝোপ জঙ্গলের ভিতরে টং দোকানে বিভিন্ন অগোচরে গোপনে মানুষ তাস খেলতো, জুয়া খেলতো। এখন জুয়া খেলার জন্য ওই ঝোপ জঙ্গলে যাওয়ার দরকার হয় না, এখন যুবকরা এই মোবাইলের ভিতরে জুয়া খেলতেছে। বলেন ঠিক কিনা? এখন মুসলমানের যুবকরা রাত 12টা বাজলে এই মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে, প্রেমিকাকে ফোন দেয়, এক একটা করে ছেলের 50টার উপরে মেয়ের সাথে সম্পর্ক, আবার মেয়েদেরও এরকম 10-12টা করে ছেলের সাথে সম্পর্ক আছে কিনা বলেন তো? এই সমস্ত অধঃপতনের কারণ হলো, একমাত্র কারণ আমি খুঁজে দেখেছি, এই কোরআন থেকে দূরে থাকার কারণে, এই কোরআনের শিক্ষা থেকে দূরে থাকার কারণে বর্তমানে সময় দেখতেছি আগে ছেলেরা মেয়েদের বাড়িতে যাইতো, মেয়েকে ভালোবাসতো, মেয়ের বাবা মা রাজি না হইলে ছেলে মেয়েকে নিয়ে পালায় যাইতো। বর্তমানে যুগ জমানা পাল্টে গেছে, এখন দেখি বাবা উল্টা মেয়েরাই ছেলেদের বাড়িতে গিয়ে অনুসরণ করে, ধর্মঘট করে, বিয়া না দিলে আমি